কলকাতার পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক 4টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করেন তমলুক থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার হয় 3 জন। 2 জন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ থেকে। ধৃতদের নাম সিদ্দিক হোসেন, মোবারক হোসেন ও আসিরুল হক। পুলিশ সূত্র খবর, এদের 3 জনকেই ইসলামপুর কোর্টে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে এদেরকে মেদিনীপুর নিয়ে আসা হয়। পুলিশ তদন্তে জানা গিয়েছে ধৃতরা মূলত এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের সিদ্ধহস্ত। বিষয়টি সম্প্রতি টের পায় পুলিশ। তারপরেই সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিশ, ইসলামপুরের সাইবার ক্রাইম থানা, চোপড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের সামনে বক্তব্য তদন্তে সাহায্য করছে। স্যার, এখানে একটা বিষয় মূলত যে ইউজার আইডি ওরা ফিল আপ করেছে স্কুল কর্তৃপক্ষ। এটা আবার বলছি যে তদন্তের যেটা তদন্তের প্রসঙ্গ সেটা আমি এখন বলছি না, সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। এর সঙ্গে তো আমার বিরাট একটা চক্র আছে, এটা মনে হচ্ছে দেখছি, আমরা খতিয়ে দেখছি সব। রাজ্য জুড়ে কি একটাই চক্র না বিভিন্ন চক্র? সেটা দেখুন, আমি আমার জেলাটা বলতে পারবো, ঠিক আছে? যে সমস্ত জেলা তাদের মতো করে ইনভেস্টিগেশন করছে, সেই অনুযায়ী ইনভেস্টিগেশন যেরকম এগোবে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। এটা মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে এরা যেন টাকাটা পেয়ে যায়, সেটা জেলা প্রশাসন কি দেখছে? প্রত্যেকটা জিনিসই জেলা প্রশাসন এবং সর্বোচ্চ যে মহল আছে প্রশাসনের প্রত্যেকটি জায়গা থেকে দেখা হচ্ছে। ওদেরকে ট্রানজিট রিমান্ডে আনার পর আপনারা কি পিসিতে জন্য প্রেয়ার করছেন? আমরা নিশ্চয়ই পিসিতে নিয়ে তারপর বাকি ইনভেস্টিগেশন করছি নিশ্চয়ই। ঠিক আছে।